শীতজনিত কারণে রোগী তো এই মাসে 1 তারিখ থেকে মারা গেছে 4টে আজকে পর্যন্ত। এবার শীতে আমরা ডায়রিয়া রোগী পাচ্ছি প্রচুর পরিমাণে। ডায়রিয়া রোগী পাওয়ার পিছনে প্রধান কারণ আমার মনে হচ্ছে যে একটা লম্বা সময় শীত থাকছে 2-3 দিন ধরে। এই সময় হয়তো হাইজিন মেনটেন হচ্ছে না, মানে গোসলটা প্রপারলি হচ্ছে না। বাচ্চা হচ্ছে ঠান্ডা হচ্ছিল, তা ঠান্ডা হওয়ার লাগার পরে যখন হাসপাতালে গেছিলাম বুক টেনে খেতে পারছিলাম। অনেক ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ার কারণে আমাদের পেশেন্টটা একটু বেশি আসতেছে। এখন বেশি যেটা আসতেছে সেটা হচ্ছে অর্থাৎ ঠান্ডা জনিত রোগ। মাদেরকে আমরা বলবো যাতে বাচ্চাদের একটু মানে শীতের কাপড় একটু বেশি পরে যাতে ঠান্ডা না লাগে। বাচ্চারা মানে এখন তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে বাচ্চা একটু অল্প ঠান্ডা যে কোনো কেয়ার করতেছে না, কিন্তু একটু কম থাকার সাথে সাথে তারা যেন প্রপার ট্রিটমেন্টে আমাদের কাছে চলে আসে, যাতে আমরা তাদের বেশি বাড়তে না দিতে চাই, যাতে অল্পতে আমরা চিকিৎসা দিতে পারি। রাত্র 2 বা 3 বার বাথরুম হয়েছে এবং বমি হচ্ছে, 10 মিনিট অন্তর অন্তর বমি হচ্ছে। বমি তো উঠতেছে না, ওই পিত্তি উঠতেছে। খোলা বারান্দায় রয়েছি তো এটা কোনো সমস্যা হচ্ছে, বাতাসে আমার খুব কাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে অন্তত একটু ঘরের ভিতরে নিয়ে গেলে, যেহেতু আমি ডায়রিয়া রোগী। বিছানা 5টা, রোগী 30টা 32টা। আর এখন তো শীতকাল, ফ্লোরেতে আমরা জায়গা রাখতে পারছি না ম্যাট্রেস ছাড়া। শীতে তো ঘরের মধ্যে থাকলেও কুকড়া যাচ্ছে তারা। বারান্দায় কি হয় তাহলে? আমরা সেই সাপোর্ট দিতে পারছি না। এই মাসেই প্রথম বছর থেকে শুরু করে 4টে রোগী মারা গেছে, শুধু ডায়রিয়া জনিত কারণে না। এটা হলো একটা সিবিডি হয়েছে, একটা মামস হয়েছে, একটা হলো স্ট্রোক হয়ে গেছে, আর এইটাও স্ট্রোক।